ছয়টা ফুট তোমার লাডির জোর বালা। 3 কারণে শওকত ভাই, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, 3 কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। কয় কারণে? ফিসার তারা কি কথা কইছেন না তো? কয় কারণে? 3 কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। 1 নম্বরে হইল ধন, টাকা পয়সা। টেহা যদি বেশি হয় তে মানুষের উপরে জুলুম করে। তবে ভালা মানুষের এত টেহা হইলে জুলুম করে না। ভালা মানুষের এত টেহা হইলে মসজিদ হয়, বংশাবলী মানুষের এত টেহা হইলে মাদ্রাসা হয়। ঠিক কিনা কও? ভালা মানুষের তো টেহা হইলে ফুল কালবার হয়, বিধবা মাইয়ার বিয়া দিতে পারে না, বিয়া হয়। ফলায় ফর্ম ফিল আপ করতে পারে না, ফর্ম ফিল আপ হয়। মাদ্রাসার ফলায় কোরআন শরীফ কিনতে পারে না, তার কোরআন শরীফ হয়। শুধু ফলা পান দিয়ে 3 খানা শীতে কাফে। ওই ভালো মানুষেরা তো টেহা হইলে হেই টেহা এতিমের কম্বল হয়। ঠিক কিনা কয়? আর মানুষ কু মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়, ফুল হিসাবে ঘন ঘন। উত্তর ফাড়া দিয়া ডুহে হেতারা জিতনের লেগে দেয় 2000, দহিন ফাড়ার তারা হুন্ডালাইছে 2000 দিছে, হেতার আর জিতনের লেগে তেরা দিয়ালায় 3000। বিশ্বাস উত্তর ফাড়ার দিল 2000, দহিন ফাড়ার দিল 3000 জিতনের লেগে। টেহাডি গেছে আমরা। ঠিক কিনা কও? টেহাডি কোনো আসমানতে নাজিল হইছে না। বিশ্বাস গ্রামের টেহাডি হইছে এই 5000 টেহা। আজাগাত কুজাগাত খরচ না কইরা 5000 টাকা যদি অহন কই মাদ্রাসাটা দাও, মরণ লাগবো বুঝছে টেহা আবার হয় না। কথা দিয়ে একটা মনে পড়ছে, কোয়েলাই মসজিদে যে টেহা তুলতে আছে, হুজুরে আবার কালেকশনে এক্সপার্ট। এবারায় মরা বেড়াইতে খুঁড়েতে টেহা আবার ঘুরাল। তো তার পকেট কাঁচা ফাস্টিকা নোটটা পয়সাটা তা মনে করছে হুজুরে যেমন টেহা দিয়ে তুলতে আছে, ফালাইয়া ফালাইয়া টেহা বাড়িতে আছে, তার পকেটার টনে ফাল দিয়ে উঠে যাই তে পয়সাটারে পকেটতে লইয়া বুট করে বইয়া রইছে। দিতাম না, কতক্ষণ ফরে ফরে ছায়া আসেনি, কাঁচা টেহা বুট করে ধরে কাঁচা এটা গাম দিয়ে উঠে চললে আত্রা। কতক্ষণ ফরে দেখে যে পয়সাটা সহ গাইমে উঠছে, তে পয়সার লোকে কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না। আসেনি অসভ্য। এবার আর কাছে ধান বাক্স আইলে আধা ঘন্টার আগে যায় না, চিঠিয়া বাড়াই দেয়। ধান বাক্সটা অনের লগে লগে ফকেট হাত দেয়। সুডুনুরটা বিচারতে আছে, লগের বেড়ায় ধমক দিছে, ধান বাক্স ছাড়েন। প্রত্যেক দিন সাইড না দেয় না, ধান বাক্সটা আধা ঘন্টা আটকে দেয়, বাক্স ছাড়েন। এবার ধমকের ঠেলা আটকা টান দিয়ে বার করছে, 100 টাকা নোট বাড়ি গেছে। এবার নাই হারাই বেড়ে গেছি। মুসলমান খাডাস কি এত জাতেরও? তুই বেড়া 100 টাকা উঠছে, আলহামদুলিল্লাহ দিয়ে না লাগবি। তুই টিয়া খরচ করছ, 100 টাকা দিলে তুই মরে যাবি গা বেড়া। তোর দিফা ফুটাইতে টেহা বাড়ায়, তুই দি বইয়া বিয়া চা খাস, হান্ডু হান্ডু করে ঘুরস, তোর শৈলের রথ আছে, সারা ডিকু বাইয়া দুলা মাইলার দানা হারাইলেও তো তে শাক করে খাইতে পারে, করতো না তো। খালি গবেষণা করে ফেজের কেজি বিলে 250।
তো ফেজের কেজি 250, তুমি এই খবর কও বইয়া বইয়া দুগলা দানা হালাই রাখলে কান লাগলে কামটি আমরা খাম, ঠিক কি রকম হেটার বেলা পাওয়া যায় না। দুনিয়ার সারা সাপ ডিডি খিল ফুইরা রইছে, এটির মধ্যে দুগলা মাইলার দানা হালাই রাখতে পারে, জৈন্তার দানা হালাইলে দেখলে আগুন ধরাইতো দোষা বয়, এইটার চাইতো না। বইয়া বইয়া চায়ের স্টল 82 কাপ, 79 কাপ, 87 কাপ চা, ডেলি ডেলি চা খাইতে খাইতে রক্তটা বেড়াইয়া চা বানাইলিস। সেদিন উষ্টা খাইছে, রক্ত বার হয় না, চা বার হয়। তো তোমরা 250 টাকা পেয়েছো, না কত হইতো তোমরা মুরব্বী মানুষ? আচ্ছা মনে করে না বেড়ায় 70-এর উপরে বয়স হইছে, এবারে সকাল বিকাল ফজর ফইরা এবারে যদি কুদ্দুরা নিরিকাশি দিয়েও গুতাইয়া গুতাইয়া সকালবেলা গুতাইয়া হালাইয়াছে, বিকালবেলা ঘাস উঠছে দিয়ে আবার তুল্লা দিছে, ফেজ লাগাইলো কুদ্দুরা, রৌন লাগাইলো, মহিষ, ধন্যবাতা, ফজর এই সব মিলিয়ে মূলার দ্বারা এমনি লাগাই রাখলো, মূলার দ্বারা ধন্যবাতা, কাঁচা মহিষ, এই মহিষ ফাঁকলে আবার হুগনা মহিষ, ফেজ রৌন এই দিক করলে এবারের মতো মানছে লস না লাভ করতো না। না এবারে উদাহরণ দিলাম, করতো না। কে রে এত আজাই রে, কে রে কি কামটা কিতা আমরা এত আজাই রে, কি দরকারটা লাগছে? এবারের মতো বয়সে কাম করলে শরীরটা আরো ভালো থাকবো, 4টা খাইতেও পারবো বেশি, খাইতে বলে একটা অরুরি একটা ডাক দিয়ে থাকবো কেন না, বইয়া বইয়া খাইব। আর বয় কখনো চায়ের স্টল বইয়া বইয়া ফাঁকনা আলাপ করবো, কহেন দিয়া কার মাইয়া বাইগা গেছে গা, কার লগে হেতার গড় হয় না, তো হেতার গড় হলো তোমার সমস্যা কিতা? এই বইয়া বইয়া আলাপ চলতে আছে। আহারে মুসলমান, ধ্বংস, নিজের ধ্বংস নিজে টাইনে আনছে। কয় কারণে মানুষ, কত সচেতন শ্রোতা দেখছেন আপনার ভোটাররা, মার হাবা কয় না তো। 1 নম্বরেরও ধন, আজাগাত কুজাগাত টেহা হইলে টেহার গরমে ফ্যাস লাগায়, হাতারে বুদ্ধি দেয়, 2তে তর্কাতর্কি করতেছে আর কি, একটারে ডাক দিয়ে না সেটা কয় খেরি রিসুদ কীর্তি, আমার যদি আমরা তর্কাতর্কি মুহমুহে কথা কম্মালা কি চালাইলাম, হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে কি চালাইছে, ফার্ম দিয়া দিছে তো হাতে খিচ্ছা পরে, তা কয় কি তারে এই কথার ভিত্তি কি ঘুষি ঘাটে, ঘুষির জায়গা অন লাগে না, কোনো কথা নাই বার্তা নাই, এর ভিত্তিতে তুই ঘুষি দিয়া লাইছ, ঘুষি তুমি বেশি বাইরে গেছো গো, তুমি ঘুষি দিয়ে আইছে পরে, এখন 1 তারিখ দিয়ে ঘুষি দেওয়াইছে, যেতে ঘুষি খাইছে হ্যাঁ তার আলগাত নিয়ে কয় বইয়া রিসিদ কীর্তি, তোরে তার মতো বেড়ায় ঘুষি দেয় মরস না গেরি, কই কিতা করতাম, মামলা দে, কিতা করতো তো বুঝে না, কিতা করবো তে মামলা দেয়, আব্বারা আইলা কাউ টেহা পয়সা নাই, জীবনে থানাত গেছি না, আরে ব্যাক করলো কই গিতারে টেহা নিয়ে না দেয়, আর থানাত আমি তোরে লইয়া যেতাম না, তারে ফার্ম দিয়া হেতাতে টেহা দিয়া থানাত নিয়া, যেহেন ঘুষি খাড়ে না হেন ঘুষি দেওয়াইছে, যেহেন মামলা খাড়ে না হেন মামলা দেওয়াইছে, ঠিক কিনা কম? আজাদ কুজাতেরা তো টেহা হইলে এইটে দইব, ভালা মানুষেরা তো টেহা হইলে না, মসজিদ হইল মাদ্রাসা হইল, আজাদ কুজাতেরা তো টেহা হইছে, তার কি টেহার মুখ দেয় দেখলো, তাহলে আউসুরির ধরা পড়ছে না বাঁচবা। চান্দিনা বাস স্ট্যান্ডও গিয়া পশ্চিম দিকে যেই বাসটার ইঞ্জিন এটার মধ্যে উঠছেন, বাসটা ফিরা রয়েছে পশ্চিম ফাইল, যাইবেন কখনো কথা কখনো কই যাবেন? আপনি যাউন নইলেন চিটাগাং, যেই বাসটা ঢাকার দিকে ফিরা রয়েছে আপনি তারা হুড়া করে গিয়ে এটা তো উঠছেন, ভাড়াও দিছেন,
সিটও পাইছেন। এই বাসু উঠটা চিটাগাং যাওন যাইবনি। এবার দাউদকান্দির কাছে গিয়া কয় 14 গ্রাম ফারুইছে নিও। কন্ট্রাক্টরে কয় কিতা করলে? কয় 14 গ্রাম। কয় দাউদকান্দি বাস আপনি 14 গ্রাম ফারিব কিন্তু। কই না নিলা চিটাগাং, মানে এবার চিটাগাং যাইব। ভাই সাহেব, আমি আপনার মানুষ, আপনারাও আমার মানুষ। আপনাদের জন্য 28 বছর হয় এই এলাকাটাতে আমি ওয়াজ করি, কুমিল্লা। বাইরের জেলায় এখন আর যেতে চাই না, ভাল লাগে না, লম্বা জার্নি। আর কথা কইয়া তো মজা পাই না। কুমিল্লার তারার লগে কথা কইয়া যত মজা পাই, তারাও আমারে যেমনে গ্রহণ করছে, আমিও তারারে যেমনে পাইছি। এটা আমি অন্য জায়গা দিয়া সত্য, মানুষ বেশি হইতে পারে, হাদিয়া বেশি দিতে পারে, কিন্তু আমি এত আরাম পাই না। কুমিল্লা কথা বলে যত আরাম পাই। আপনাদের প্রতি আমার দায়বদ্ধতাও বেশি, কারণ আপনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা। আমরা মাহফিল ছাড়াও আপনার লগে আমার দেখা হয়। সান্দিনা এলে দেখা হইব। এই যে ময়নামতির প্রিন্সিপাল হুজুর মাওলানা নবী নওয়াজ, কতবার দেখা হয়, আপনার লগেও দেখা হয়, সবার লগে কম বেশি দেখা হয়। আপনাদের সাথে একটা গভীর সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন দুনিয়াটার ভিতরে সবাই মিললে একলগে চলতে আসি। কিয়ামতের ময়দান থেকে একজনরে যদি দেয় জান্নাত, আরেকজনরে যদি দেয় জাহান্নাম, কলজাটায় মানত না যে একলগে চললাম। শীতের ভিতরে তারা বইয়া বইয়া আমার কথা শুনছে। আমি তো আর বড় কোনো বক্তাও না, বড় কোনো হুজুরও না, তারপরেও তারা আমার কথা পছন্দ করে শুনছে। আর যে একটা লোক জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া করে আমরার মতো। আমি যে ডাহার তারার মতো ওয়াজ পারি না তা না, আমিও পারি, কিন্তু আমি ইচ্ছা করে চেষ্টাও করি না। কারণ আমি যারারে কথা কয়াম তারাই যদি আমার কথা না বুঝে তো কথা কয়াম কিতা। এর লেগে ইচ্ছা করে আমি আমরার মতো কথা কই যেন আপনারা বুঝতে সহজ হয়। ওখানে কঠিন কথা আমি যেমনি সহজ করে কইতাম পারি, আর আমার কথা আপনারা যত সহজে বুঝেন, আমার কথা যদি না বুঝেন, বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আর বুঝা গেলেন না। কারণ আমি তো করে বদনার ভিতরে দিয়ে বইরা নাল দিয়া আপনি খালি ডুব গিলবেন কেন? হ্যাঁ, কতকরের ভিতরে দেখবেন ফ্যাটটা ঠুল হয়ে গেছে। আমি তো শক্ত জিনিস দেই না, চাবাইয়া খাইতে চান আপনার আর কষ্ট না হয়। আমি করে নরম করে কষালন দিয়া, ডাইলের পানিটা দিয়া, দুধ দিয়া, চিনি দিয়া একেবারে নরম কইরা আপনারা যেন ঢকঢক 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 কইরা খালি ডুব গিলতেন পারেন, এত সহজ কইরা দিই। আমার কথা আমি একটা উদ্দেশ্য আছে, আমার প্রতিটা কথার ভিতরে একটা উদ্দেশ্য থাকে, যেন মানুষগুলো একটু আল্লাহওয়ালা হয়। সুবহানাল্লাহ বলবেন? এর বাইরে আমার কোনো উদ্দেশ্য নাই। এই পর্যন্ত আমার জীবনে কাউকে টিটকারি মাইরা মস্কারা করে খোড়া দিয়ে ওয়াজ করছে আমার মনে পড়ে না। অনেক বক্তা দেখবেন উচ্চাসের অমুকে কাফের, তমুকে মুনাফেক, অমুকে ফাসেক, ফোদাইতে এবারাই কিতা এটা বেড়াইয়া কই আলা। আমি এটা পছন্দ করি না। আমি যে আপনার কাফের কয়াম মাসালা হইল, আপনি যদি কাফের না হন, আমি আপনার কাফের কোয়ার কারণে আমি কাফের। আমার এই ফেসলা কাই না কথা দরকার। আমরা কাছে নরম করে মানুষটারে বুঝাই আনতাম পারলে না লাভ, দূরে সরাই দিলে কি লাভ, কাছে আনতাম পারলে লাভ। সুবহানাল্লাহ বলবেন না?
এখন একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের সবাই মিলে। আজকে ওয়াজের শুরুতে আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। সবাই রাজি? মাশাআল্লাহ, হাত নামান। এটা আল্লাহ দেখছেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছে, ভিডিও করে লাইছে। ফেরেশতারা আত্মল অবস্থায় ভিডিও করে লাইছে। সিসিটিভির ক্যামেরা চাইয়া চাইয়া যেমন সন্ত্রাসী ধরে, এই ভিডিও চাইয়া চাইয়া যারা যারা হাত তুলছে, আল্লাহ যদি কয় যারা যারা হাত তুলছে ঠান্ডার ভিতরে আইছে তারারে জান্নাত দিয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহরে জিগাই না নাই, ঠিক কিনা খাও? আল্লাহ যদি মনে করে সবটি মানুষ আমরারে জান্নাতও দিব, কেউ এই ব্যাপারে প্রশ্ন তুলতে পারবো? কেউ জিগাইতে পারবো? আমি যখন ওয়াজ করি, মনে করেন আমি নামাজের পক্ষে ওয়াজ করলাম, এখন এই ওয়াজটা কি বেনামাজির পক্ষে যাব না বিপক্ষে যাব? সুদের ব্যাপারে মনে করেন আমি ওয়াজ করলাম, আমি তো হুজুরইয়া সুদ খাইয়া এই কথা কইয়া যেতাম পারতাম না। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যে বেড়ায় সুদ খায় এবারে কি আমার প্রতি খুশি হইব? মদের বিরুদ্ধে ওয়াজ করলে যে বেড়ায় মদ খায় অথবা মদ বেচে অথবা কোনোভাবে মদের সাথে জড়িত, এবারে কি আমার প্রতি খুশি হইব না বেজার হইব? এইরকম কিছু লোক বেজার হোক, এটা আমি মনের থেকে চাই। আল্লাহ বেনা বেজারে যেন বেজার হয়। সুদ খুঁড়ে যেমন লইয়া ছুটে ওয়াজে। আর যদি এইরকম না হইল তো আর ওয়াজ করছি কিটা কথা তো একটা মনে পড়ছে কইলে কা কথা বলল। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি হইল রাইসুল ফুকাহা, ফকিদের সর্দার, মুফতিদের লিডার, চিফ। আব্দুল্লাহ ইবনে, মনে রাখা লাগবে, আমি যখন প্রশ্ন করি জবাব দিবেন। আব্দুল্লাহ ইবনে ফকিদের নেতা, সর্দার। উনি একদিন ঘরের ভিতরে নামাজও দাঁড়াইছে। আল্লাহু আকবার। নামাজের নিয়ত বেঁধে খেয়ে রইছে, সুন্নত নামাজ, ঘরও পড়তে আছে। মাসালা শুনেন, সুন্নত নামাজ পড়তে হবে ঘরে, ফরজ নামাজ পড়তে হবে মসজিদে। তা আমরা তারা সব কিছুর জায়গা ঘরও আছে কিন্তু নামাজের জায়গা নাই। খাওয়া বন্ধ করতেন কইসলাম, আপনি যেমনি বুট খাইতেছেন মানুষ তো ভাতও এমনি খায় না। খাওয়ার মানে না কিতা ফকট হলো অন্য হলো কিতাইরি জিলা আসেনি খাওয়া তো টিফিন কেরিয়ার ঢুকলো ভাত লই যাইলেন নাকি ঢুকলো টিফিন কেরিয়ার মাহফিল বইয়া জিলাপি খাইতেছে। আমি তো মনে করছি বুট কারবার দেখছো নি। আচ্ছা যাই হোক, কি হল ব্যাপারটা, মাহফিল ছাড়া জিলাপি খায় না, এবার আর দোষ কি? মাহফিলের উচিলায় জিলাপি খাইছে, বাইর দিয়া খাইয়ান তারারে লইয়া। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আসেনি? কি নাম না? মাসালা হইল সুন্নত পড়বেন ঘরে, ফরজ নামাজ পড়বেন মসজিদে। আমরার ঘরও সব জায়গা আছে, সবার জায়গা আছে। ডাইনিং রুম, ড্রয়িং রুম, বেডরুম, বাথরুম, কিচেন রুম, সব রুম আছে। প্রেয়ার রুম, নামাজের কোনো রুম নাই, ঠিক কিনা?
5 বাড়ি করে এত জাতের রুম বানাইলো, সিঁড়িটার তলো যে বাহে ফুতে মিল্লা নামাজ পড়া কদ্দুর জাগা করি করে না। আমার খুব কষ্ট লাগে বিষয়টা। মুসলমানের ঘরে একটা জায়গা থাকা লাগবে, নির্ধারিত নামাজের জায়গা। আমি মুরব্বীরারে দেখছি আপনার এটারে সুডুরম সহি বানাই লইতো, ঠিক নেই? মুরব্বীরা ঘরের এক কোনা দিয়া সহিটা হত্যা রাখত, বেড়িয়েতে এটার সাইডগুলতে আবার ফর্তা টাঙ্গাই রাখতো, বেড়াইতে একটা উদাম থাকতো, এটার ভিতরে বেড়িয়েতে বেড়াইতে নামাজ পড়তো, নামাজের সহি। আমরা ঘরও হনইডা আছে নামাজের সহিদা। আমি কুমিল্লা বাসা করেছি, আমি আমার জন্য আলাদা একটা রুম বানাইছি, হুতনের লেগে না খাওয়ানোর লেগে না। এই রুমটা আমার, যেন দরজা বন্ধ করিয়া মন মতো যেন আবাদত করন যায়। সুবহানাল্লাহ বলবেন, যেন ডাক দৌড় না নাটি। সব কিছুর জায়গা হইল হাঁস মুরগি। গ্রামে ঘরের ভিতরে হাঁস মুরগিরও একটা জায়গা আছে। আমাদের জন্য মুসলমানের ফুতাইতে আমরা নামাজের কদ্দুর জায়গা নাই। নামাজের জায়গাটা থাকলে এই উসিলায় মাইদে মাইদে ঘর নামাজ পড়া হয়, ঠিক কিনা কর? পকেটও যদি তসবি থাকে মাঝে মাঝে তসবি পড়া হয়। আপনি বাসে উঠছেন, বাড়ার লাগিয়ে হাত দিচ্ছেন, বাড়ি গেছে গা তসবি, বাড়ি গেছে গা কি? আপনি মনে করছেন ভাড়াটা দিয়া তসবির হাত লইয়া বাদ চলতে আছে, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহ কি মজা, কি মহব্বত! সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে করেন দেহানের লেগে তসবি আনছি না, এটা আমার ফকড় থাহে। মার হাবা কইতেন না? এই যে সুবহানাল্লাহ, কি যে সোয়াব ভাই! হাদিস শরীফে পাইছি, কেউ যদি কোরআন শরীফটা একটা অক্ষর পড়ে, কথা কয়ে এনে দিক সেদিক তাকাইয়েন না, ওনার মতো মনোযোগ দিয়ে চাইয়া থাকবেন আমার দিকে, একেবারে চোখ কোনো দিকে যেন না রড়ে, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। এই শৌকত ভাইয়ের চেয়ারটার কিন্তু ঘুরাই দাও, কনাচ্ছা করে দাও, ওই প্যানেল মেয়র সাহেবটাও কিন্তু ঘুরাই দাও। শৌকত ভাই চাইয়া তখন লাগে এই ফেল ওয়াজ চলতেছে, এই মাশাআল্লাহ, এটারে ঘুরাও, আরেকটু ঘুরাও, এটা এই সাহেব হইছে না? হ্যাঁ সাহেব হইছে। সভাপতি মনে মনে আমারটা ঘুরাস না রে, এটা কিন্তু ঘুরাই দেন। হ্যাঁ এইদিকে, হ্যাঁ মাশাআল্লাহ। আজকে কোনো তাড়াহুড়া নাই, আমরা একটা বুঝ লইয়া বাজ্যা ইনশাআল্লাহ। কোনো তাড়াহুড়া আছে? একটা ডুক উঠবেন না, গড়ির দিকে চাইবেন না। গড়ির দিকে চাইলে চাই মামিয়ে না, আপনি গড়ি চাইবেন না কেনা? এখন আপনারা আমার আওতায় আছেন, আমি যতক্ষণ পর্যন্ত ওয়াজ করাম কোনো কানে মাছি লাগবেন না। এই মাহফিলটা হইল এখন আন্তা সিস্টেম। কি সিস্টেম? আন্তা চিনেননি? ওই যে সিফা সাফাত ফাতে যে, তা আন্তার ভিতরে সারা রাত মাস ডুহে বারোয় এরহ কথা কইতে হইব তো। আন্তার ভিতরে কি মাস ডুহে বারোয় না শুধু ডুহে? বারোয় কোন সময়? সকালবেলা গৃহস্থে ফজরের নামাজ পড়া আন্তার এমনি কালগি দিয়া লাড়া দিয়া দেখা যায় মাশাআল্লাহ খারাপ না, খাড়িটা নিয়া জাহিদা নিয়া উফরে তুললা ডিফাড়া খুললা উবুত করে দিলে 12 এর আগে 12 নাই। এই মাহফিলটা হইল আন্তা সিস্টেম, খালি ঢুকবেন আখেরি মোনাজাত করে ডিফা খুললা দেন বাজিয়ে দেন। ভালো হয়েছে না?
শৌকত ভাই বোধহয় মনে মনে কয় বালিশ টান গৈরাম দিয়ে উঠতে ভাই আর আইবেননি মাহফিল বালিশ আছে টেনশন করে। আচ্ছা মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন থেকে যারা বিল্ডিং করবেন, বাড়ি করবেন, ঘর করবেন, টিনের ঘর হোক, বিল্ডিং হোক, একতলা হোক, পাঁচতলা হোক, নামাজের জন্য আমরা সবাই ঘরের ভেতরে একটু জায়গা নির্ধারিত রাখবো ইনশাআল্লাহ। যারা কইরা লাইছেন তারা আজ ঘরে গিয়া বেগম সাহেবের লোকে পরামর্শ করেন কোন রুমটা নামাজের লেগে ছাইরা দিব। সব রুম আছে, নামাজের রুম নাই, হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা মনে আছে নি? নামাজ পড়ে উঠানো না ঘর, জায়গা না থাকলে পরে কেমন? অবশ্যই জায়গা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। 4 রাকাত সুন্নত নামাজ পড়তে আছে, হঠাৎ কইরা ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? সাপ দেখা ওনার ওয়াইফ, কি ওয়াইফ? ওনার ওয়াইফ চিল্লান দিছে, সাপ সাপ সাপ। কাছে ভিতরে যারা ঘর আছে, দেবর ভাসুর বাউরের ফুট, দেওরের ফুট, তারা সবাই লাঠি চড়ালে দৌড়ে যাইছে, সাপটারে ফিটটা মারছে। সাপ দেখলে আমরা দেশে দেখবেন গবেষণা হয়, এটা কেউ আইয়া কয় সর, আমি সাপ চিনি চাই গেল, এটা কি সাপ সর, গ্যাসের জাতি সাপ খাইয়ালে লুচ্ছে বাচ্চা গেছে কোনো মতো। কই কেমনে বুঝলেন? কই চক্করটা। আরেকবার কয় কয়দিন আগে এটা চলো মালাইছে। কয় বুঝলেন কেমনে? কয় শরীরটা তেল তিলা হস্তা দেখল। কয় কয়দিন আগে এটা ডিম ফারছে। কয় বুঝলেন কেমনে? কয় হস্তা ফ্যাটের সামলাটা ফোটো, ডিমওয়ালা যে টাইটা সিল ফাইটা দিছে ফটো ফটো হয়ে গেছে সামলা। আরেকবারে কয় মাফ, সাপটা কুদ্দুরা মাফ। একটা লাডির না মাপছে 4.5 হাত 2 আঙ্গুল, 4.5 হাত। সব গবেষণা চলতে আছে সাপ লইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ কইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়া ওনার ওয়াইফ, ওনার বেগম সবরে ডাক দিয়া কয় তাড়াতাড়ি ঘরে কি আছে খাবার দাও, বড় খিদা। বেগম সব কয় কি এর খিদা? কয় ফেডে বড় খিদা। আপনি কি কিছু কইতেন পারতেন না? গরনা কেয়ামত যাইতে আছে। কয় কিতে হইছে? কয় গরনা সাপ ঢুকছে। কয় আমি কেমনে? কয় আমি না নামাজও। সুবহানাল্লাহ কইতেন না? আমি না নামাজও, আমি কেমনে? কয় ঘর যে সাপ ঢুকছে আমি বুঝাম কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদের বেগম সব কয় নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার খবর থাকে না? আপনি কি নামাজ পড়েন? চিল্লা ফাল্লা হইতে আছে, ফিডাফিডি হইতে আছে, সাপ মারছে, 4.5 হাত 2 আঙ্গুল হইছে। আপনি কইতেন পারতেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছাইড়া দিয়া কয় বিবি গো, নামাজও দাঁড়াইয়া যদি সবে কইতাম পারলাম তাইলে কিসের নামাজ পড়লাম?
নামাজ পড়লাম। কিসের নামাজ ভাই? আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো নামাজ পড়ি। হেবারার নামাজটার লোক আমারটা মিলান না, আপনারটা মিলান না, কথা বললো না বাবা, মিলান। আপনিও তো আসার নামাজ পড়েছেন, আমিও তো পড়েছি। নামাজ পড়তে আসি, আগে দিয়ে কই আইছি ভাত রেডি করেন, পড়ে খাইয়ালাম। নামাজের ভিতরে দিয়া কয়েকবার অন্তত মনে পড়ছে না আনছে নি জানি কি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, কি নামাজ তারার, কি নামাজ আল্লাহ কয় শুনেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন। তোমরা মনে করো সফল কাম কারা? কয় নাগাইশের ফির সাহেব সফল। কয় কেমনে? কয় এবার মাহফিল যেই লোক হয় সকলে আইয়া পড়ে। নাগাইশের হুজুরের সফল। কয় কেমনে বুঝলা? হুজুরের নিজের গাড়ি আছে, কত হুজুর ভাড়া গাড়ি সিএনজি লইয়া হুজুরের নিজের গাড়ি আছে, সফল। আমি কই না রে ভাই, মাপ চাই। মাহফিলে লোক বেশি হওয়া, হুজুরের নিজের গাড়ি আছে, বাড়ি আছে, এটা সফল না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে হইল মুমিন। মাইয়ার